আল্লাহ তাআলার কাছে যেভাবে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আমার দোয়াটি সেভাবেই কবুল করেছেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি একটি অসাধারণ দোয়া কবুলের গল্প। আর এই দোয়া কবুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মহান রব কত দয়াময়। আমি যতবার তার কাছে হাত তুলেছি তিনি কখনোই খালি হাতে আমাকে ফিরিয়ে দেননি। আমি সাধারণ একটি পরিবারে বড় হয়েছি। ছোটবেলা থেকে ধর্মের ব্যাপারে খুব বেশি জানতাম না। জেনারেল লাইনে পড়াশোনা করেছি, তবে আল্লাহর রহমতে ধীরে ধীরে হেদায়েতের পথে আসতে শুরু করি এবং নিজেকে পরিবর্তন করতে থাকি। পর্দার দিকে এগিয়ে যাই, তখন থেকেই পরিবার আত্মীয় স্বজনের অনেক কথার মুখোমুখি হতে হয়েছে। সবাই বলতো এভাবে চললে ভবিষ্যতে কি হবে, বিয়ে শাদী কেমন করে হবে। আমি শুনতাম কিন্তু কানে তুলতাম না। আল্লাহ আমাকে বুঝ দিয়েছিলেন আমার কবরে আমাকে একাই যেতে হবে, তখন কেউ সঙ্গী থাকবে না। আমি যখন বিয়ের ব্যাপারে চিন্তা করলাম, তখন ওই সিদ্ধান্ত নিলাম শুধুমাত্র সে আমার জীবন সঙ্গী হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখে। এই কথা আমি পরিবারকে জানিয়ে দিলাম, এতে মা বাবা চিন্তায় পড়ে গেলেন। জেনারেল লাইনে থেকে এমন ছেলে পাওয়া কি সম্ভব? কিন্তু আমি চিন্তিত হইনি। আমি জানতাম আমার রব সবকিছু করতে পারেন। তাই আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম। দোয়া কবুলের সময়গুলোতে কেঁদে কেঁদে দোয়া করতাম, ইস্তিগফার করতাম, দরুদ শরীফ পড়তাম আর আকাশের দিকে তাকিয়ে রবের কাছে আমার সব কথা বলতাম। হে আল্লাহ, আমার বিয়ের ব্যবস্থা করে দাও। আমার মা বাবাকে এই চিন্তা থেকে মুক্তি দাও। এমন একজন জীবনসঙ্গী দাও যে তোমাকে ভালোবাসে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আমার বিয়ে যেন যৌতুক ছাড়া হয়, আর কোনো আনুষ্ঠানিকতা যেন না থাকে, গায়ে হলুদ যেন না হয়। আমি আরও একটা দোয়া করতাম, হে আল্লাহ, আমার সহশিক্ষা ছাড়ার ব্যবস্থা করে দাও, কারণ সহশিক্ষায় থেকে আমি তোমার প্রিয় হতে পারবো না। আরও দোয়া করতাম, আল্লাহ, সকল অবিবাহিত ভাই বোনকে বিয়ের ব্যবস্থা করে দিন। আকাশের দিকে তাকিয়ে রবের কাছে আমার সব কথা খুলে খুলে বলতাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি অবশ্যই বান্দার আকাশের দিকে তাকানো লক্ষ্য করি। সূরা বাকারা 144 নম্বর আয়াত। এভাবে চলতে থাকলো কিছুদিন। হঠাৎ একদিন মা এসে বললেন, একটা প্রস্তাব এসেছে, কিন্তু তুমি তো কোনো ছেলের সামনে যাবা না। কি করা যায় বুঝতে পারছি না। আমি বললাম, আমি একজন নারীর সামনে যেতে রাজি, কিন্তু কোনো পুরুষের সামনে নয়। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এখানে একটা কথা বলি, এখানে যে কথাটা তিনি লিখেছেন সেটা ভুল লিখেছেন। বিয়ের উদ্দেশ্যে ছেলে মেয়ে উভয়কে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হাদিস থেকে জায়েজ আছে। তবে যেই ব্যক্তি বিয়ে করবে শুধুমাত্র সেই ব্যক্তি দেখতে পারবে, তার ভাই, তার বাবা, চাচা, মামা, খালু কেউ দেখতে পারবে না। বিষয়টা আমরা অনেকেই জানি না, তাই এই বিষয়টা আমাদের জানা দরকার। এবার চলুন তারপরে তিনি কি লিখছেন সেটা আমরা পড়ি। মা কিছুটা চিন্তিত হয়ে গেলেন, কিন্তু আল্লাহর রহমতে ঘটনার মোড় বদলে গেল। ছেলের বাড়ি থেকে দেখতে আসলো কেবল আমার শাশুড়ি, ননদ আর ফুফু শাশুড়ি। যাদের আসার কথা ছিল তাদের মধ্যে কোনো পুরুষ আসেনি। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। তারা আমাকে দেখে পছন্দ করলেন, আর সেদিন রাতেই বিয়ের আয়োজন হয়ে গেল। ঠিক যেমনটা আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, একদম সেভাবেই সবকিছু হলো। যৌতুক ছাড়াই, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই, পর্দার মধ্যে থেকেই আমার বিয়ে সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। আমি সিজদায় পড়ে কাঁদতে থাকলাম। আমার রব সব শুনেছেন, সব কবুল করেছেন। আমি চাইছিলাম একজন দিনদার জীবনসঙ্গী, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার চেয়েও উত্তম জীবনসঙ্গী দিয়েছেন। দোয়াই ইবাদতের মূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা তার কাছে চায় না তিনি রাগান্বিত হন। দোয়া ছাড়া আর কোনো কিছুই রবের সিদ্ধান্তকে বদলাতে পারে না।